মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মিয়াৰ লগত কোনো সূত্ৰতা নাই। মিয়া মানুহৰ লগত আমাৰ শত্ৰুতা নাই, কিছুমান কাৰণ আছে, চাওক। কিন্তু লাভ জেহাদ বন্ধ হ'ব লাগিব, বাল্য বিবাহ বন্ধ হ'ব লাগিব, বহু বিবাহ বন্ধ হ'ব লাগিব। সেইকাৰণে আমি কোনো এই মানুহটোৰ বিৰোধিতা নহয়, আমি কাৰণৰ বিৰোধিতা, যে এই কাৰণকেইটাক আমি বিৰোধিতা কৰোঁ। বাল্য বিবাহ বন্ধ হ'ব লাগিব, লাভ জেহাদ বন্ধ হ'ব লাগিব, বহু বিবাহ বন্ধ হ'ব লাগিব। বিভিন্ন কাৰণসমূহ দেখুৱাইছে। এইবিলাক বন্ধ হ'লে মিয়াৰ লগত কোনো সূত্ৰতা নাই, স্পষ্ট ভাষাৰে আপোনালোকক বুজাই দিছে। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছে মই সম্পূৰ্ণ একমত, আৰু আপুনি নিজৰ মতামতটো আপুনি কমেণ্টত দিব পাৰে। মনে প্রাণে হিয়া উজারিয়া কলজা সিরা এইবার মিয়া মানুষে কংগ্রেসে এইরকম ভাবে ভোট দিছে, একেবারে সেঞ্চুরি কুবাই দিছে। একটু লাগে কংগ্রেসের সরকার করতেছে না, কি লিখে জানুন? এই ইউডিএফ যত সব এই আসামের মধ্যে যে ইউডিএফ দলটা নাটায়, তাহলে কিন্তু আসামের মধ্যে কংগ্রেস সরকার করতারে। এই যে একটা কথা আইনার আপত্তি, এইবার যে আইনারা ভোট মারছুন, সবই তো জোট সিটের মধ্যে দিছিন, সব সিটের মধ্যে তো মিয়া পাইছে না, কংগ্রেসে পাইছে, কিন্তু আপনারা ভোট মালান কই এই কংগ্রেসটে। তাহলে আপনারা যে শোক সময় দোষারোপ করুন ইউডিএফটে, এবার তো প্রমাণ করলেন যে মিয়া সবই মিললে যদি এই কংগ্রেসটে ভোট দেয় তাহলে সরকার ওইতো না। যদি সরকার ওইবার তাহলে হিন্দু মানুষে ভোট মারুন লাগবো। এইবার কি দেখা গেছে যে হিন্দু মানুষ একের মোড়েও ভোট মারছে না। ইয়ার থেকে বোঝা কংগ্রেস দলের হিন্দু মানুষে এইবার কিন্তু ই মোড়েও বালা হয়েছে না। সেই কারণেই একটা সিট পাইছে মোটামুটি। কংগ্রেস ভক্তরা যে যে ইউডিএফ এর কারণে আসামে সরকার করতারে না, তাহলে এবার আইনারা ক্লিয়ার করতারলেন না। এইবার তো মনে প্রাণী হিয়া জুড়ে কলজা ছিঁড়ে ভোট মারলেন, তাও তো হইলো না। আচ্ছা যাই হোক, পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাকশন আরম্ভ হয়ে গেছে। যখন বিজেপি সরকার আইবে বলে বাস শুনছে, এখন রাইজে কিন্তু রাজপথের মধ্যে নাই মরছে, এই দেখুন মসজিদ কিবা ভাঙতাছে। পশ্চিমবঙ্গত নির্বাচনের পরে থেকে যেদিন থেকে বিজেপি সরকার আইবে বাস পাইছে, সেদিন থেকে কিন্তু এই যে মসজিদ, মানুষের বাড়ি ঘর ভাঙ্গা সাঙ্গা, বিভিন্ন কার্যালয় ভাঙ্গা টাঙ্গা, একেবারে একটা বেলেক রকম পরিস্থিতি হয়ে পড়ছে। আর এই যে মসজিদ মাদ্রাসা ভাঙতাছে, আর ধরুন যারা বাংলাদেশি, আসলে বাংলাদেশি আছেন, বিভিন্ন ভাতরির মধ্যে পাওয়া গেছে যারা বাংলাদেশি আছেন তারা বর্ডার খুলে দিচ্ছে, বর্ডারটা পার হইতে আছে। পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গের মধ্যে মানুষ হিন্দু মুসলিমের যেই একটা হিংসা পরিস্থিতি হয়েছে, একটা খুব ভয়ানক, হয়তো আরো বৃদ্ধি হইতে পারে। মধ্যে বর্তমান এই পরিস্থিতি চলতেছে। ইস আফসোস, আসামের মধ্যে যদি খালি ইউডিএফ দলটা না থাকে তাহলে কিন্তু কংগ্রেসের সরকার করতারে। ইস উঠতে হেল লাগিয়া, আসামের মধ্যে যদি খালি ইউডিএফটা দল না থাকে তাহলে কিন্তু কংগ্রেসের সরকার করতারে। এই কথাটা আসামের বহুত মিয়া বুজুর্গর মানুষের মুহে মুহে ইস কি আফসোস রয়ে গেল। এই যদি আসামের মধ্যে ইউডিএফটা দল না থাকে একটু হেল লাগিয়া কংগ্রেসের সরকার করে এলা। এই কথার দাবি কিন্তু অনেক মানুষই। এই যে এইবার যে হিয়া উজারিয়া কলজা সিরা ভোট দিলেন, কংগ্রেসের সরকার করতারছে। আর আইনারা ভাবুন যে মিয়া মানুষ, আসামের প্রত্যেকটা মেয়াই যদি কংগ্রেসের মধ্যে ভোট মারে তাহলে ভাবছুন যে কংগ্রেস সরকার জীবনে হইতো না। হিন্দু মুসলিম সবই মিললা তারপরে তো যদি আইনারা ভোট ব্যাংক করতার তাহলে হইব। আর আইনারা এইবার কি প্রমাণ করলেন যে হিন্দু এক সাইড মুসলিম এক সাইড। বর্তমান আসামের মধ্যে এরকম একটা পরিস্থিতি দেখা গেছে, কংগ্রেস দলের হিন্দু মানুষের মুডে বালাপানা। সেই কারণেই আজকে কংগ্রেসের সরকার আইতারছে না। আর আইনারা যারা মিয়া মানুষ আছেন, যারা সবই একের হিয়া জুরিয়া কলজা সিরা ভোট মনে প্রাণে একটু ঠিকসে ভোট মারছুন, দেওয়ার পরে দাও কাম হইল না। সবের এই কথা একটা ইস, খালি যদি ইউডিএফ দলটা না থাকতো তাই কংগ্রেস সরকার করতারে। কি আফসোস রয়ে গেল আইনারার। ইস অন্ধভক্তরার কলজা থর থর করে কাঁপতাছে, কারণ উত্তরপ্রদেশতে বলে হাজার হাজার বুলডোজার আইতাছে। এই বুলডোজারের খবর শুনে থর থর করতেছে। উত্তরপ্রদেশতে হাজার হাজার বুলডোজার আইতাছে। আর এই বুলডোজার দেখিয়া যারা কংগ্রেসের দিনের মধ্যে বেদখলকারী করছিল হেরার কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে। আর এখন এই বুলডোজারের খবর পাইয়া মানে হয়রান হয়ে গেছে। কংগ্রেস সরকারের দিনের মধ্যে যারা মাটিহীন হইছেন তারা যদি মাটির পাট্টা দেহালতো কংগ্রেস সরকারে, তাহলে কিন্তু এই উচ্ছেদ শব্দটা আসামের মধ্যে থাকলো না হলে। আর উচ্ছেদ বস্তুটা সৃষ্টি করছে কংগ্রেসে। আর কংগ্রেসের দিনের থেকে লই আজকে বিজেপির দিন তুরি এই উচ্ছেদের ভাবো কি যে ডর মানুষের ভিতরে এটা বর্তমান আছে। আর উচ্ছেদ বর্তমান আসামের মধ্যে ভয়াবহভাবে চলবো বলে একটা বাতরি শুনতাছি।